আল্লাহ তাআলা ঘোষণাই দিতে থাকে যে এই জান্নাতে আর কারো অবস্থান নাই, কারো ঠাঁই নাই। এখানে যার জন্য রাখা হয়েছে সে হচ্ছে আমার মুখলেস মুত্তাকি রোজাদার বান্দা। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে জান্নাতকে সুসজ্জিত করা, এইটা কি শুধু রমজান মাসের শুরুতেই হয় এমন নাকি? আর যে মুমিন বান্দাকে নেকিগুলো দেওয়া হয়, এটা কি শুধু রোজা রাখার শুরুতেই দেওয়া হয় এমনটা নাকি? আল্লাহর রাসূল বললেন, না না না, দিন যত যায় তত বেশি মুমিন বান্দাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বললেন যে মুমিন মুত্তাকি বান্দা যখন রোজা রাখে, রোজাদারের পুরা বদনটা, তার শরীরটা, এমনকি তার মুখের দুর্গন্ধটা পর্যন্ত আল্লাহর কাছে প্রিয়। আমরা রোজা রাখার কারণে শেষ দিনে বিকেল বেলা আমাদের মুখ থেকে একটা দুর্গন্ধ আসে না? আমরা অনেকে মনে করি এই দুর্গন্ধ না জানি কিসের দুর্গন্ধ। আসলে হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে মিশক আম্বরের চেয়ে বেশি সুগন্ধ। সুবহানাল্লাহ। কারণ এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় গ্রানের মধ্য থেকে একটা গ্রান। সুবহানাল্লাহ বলেন। কারণ রোজা রাখে কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। যখন রোজা রাখে ক্ষুধার তাড়নায়, ক্ষুধার কারণে বান্দার পেট থেকে এক প্রকার গন্ধ তৈরি হয়, গ্রান তৈরি হয়। এটা হচ্ছে ক্ষুধার কারণে। কোন ব্যক্তির মুখে খাবার, মুখ শুকিয়ে যাওয়ার কারণে নয়, অথবা সে অন্য কোনো কারণে মুখের দুর্গন্ধ নয়, দাঁতের গন্ধ নয়, ময়লা আবর্জনার গন্ধ নয়। এটা একমাত্র রবকে সন্তুষ্ট করার জন্য যে উপবাস থাকে, সে উপবাসের গন্ধ। আল্লাহু আকবার। তাহলে এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ লিখেছেন যে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করবেন যে যারা হাসরের ময়দানে রোজাদাররা যখন উঠবে, তাদের মুখ থেকে অনায়াসেই মিশক আম্বরের গ্রান ছড়াইতে থাকবে। সকল হাসরবাসী আশ্চর্যান্বিত হয়ে যাবে যে এই গ্রান কোথা থেকে আসে। লোকটাকে দেখেই সবাই চিনে ফেলবে সে দুনিয়ার জমিনে রোজা কাজা করে যায়।